নমস্কার বন্ধুরা, মামির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন স্যুপ। তার জন্য আমি এখানে 750 গ্রাম চিকেনকে পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারেন। তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো হালকা করে ভেজে নেব। আলতোভাবে চিকেনগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নেব। চিকেনগুলো কিন্তু আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নেব। এদিকে আমি এখন ওই তেলেতেই বড় চামচে 2 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। তারপর এদিকে আমি বড় সাইজে 3টি পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। একটি বড় সাইজের ক্যাপসিকামও কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখন দিয়ে দিলাম 3টি টমেটো। টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর এদিকে আমি কিছুটা পরিমাণ জল গরম করে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম 2 চামচ নুন, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতো আদা বাটা ও 3টি কাঁচা লঙ্কা। তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবং এখন আমি 45 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 45 মিনিট পর ঢাকা খুলে আমি কুচিয়ে রাখা ধনেপাতাগুলো ওপর থেকে দিয়ে দিলাম। দেখুন দেখতে আমার কত সুন্দর হয়েছে। ধনেপাতাগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে চিকেন স্যুপ। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে। এভাবেই আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। রান্নাটি যদি ভালো লাগে চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।